জীবনটাকে আল্লাহ তাআলার ভয় দিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে তৈরি করতে হবে। যেই জীবনে আল্লাহর ভয় আছে, ভালোবাসা আছে, ওই জীবনটাই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমিও তোমাকে ভালোবাসবো, আমিও তোমাকে ভয় করব। কোন ভয়? তোমাকে আমি শাস্তি দিতে ভয় করব। তুমি যেমন ভাবে আমাকে ভয় করেছো গুনাহ করার ক্ষেত্রে, গুনাহ থেকে বেঁচে থেকেছো, শাস্তি পাওয়ার ভয়ে তুমি গুনাহ করো নাই, আমি আল্লাহকে ভয় করে তুমি গুনাহ করো নাই। বান্দা আমি আল্লাহ তোমাকে ভয় করব, তোমাকে আমি আল্লাহ শাস্তি দেব না। আল্লাহ তাআলার গোলাম যদি আমরা নিজে হতে পারি, যদি আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম বানাইতে পারি, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীকে আমি তোমাদের গোলাম বানিয়ে দেব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা নিজেকে তুমি আমার গোলাম হিসেবে তৈরি করো, প্রস্তুত করো, আমি আল্লাহ সারা পৃথিবীটাকে তোমার গোলাম বানিয়ে দেব। আসুন আমার ভাইরা, আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার রং দিয়ে সাজাই, আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে সাজাই, আল্লাহ তাআলার অনুসরণ দিয়ে সাজাই। তাহলে আমাদের জীবনটাই হবে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জীবন, আমাদের জীবনটাই হবে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জীবন। আল্লাহ তাআলার গোলাম হইতে পারলে সারা পৃথিবী আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবেন। আসুন একটা ঘটনা শোনায়া দেই, ঘটনাটা শুনলে আশা করি আমাদের বুঝে আসবে, আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি তাহলে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আমাদের গোলাম বানিয়ে দেবেন। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহি একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ছিলেন, অনেক বড় একজন হক্কানি আলেম ছিলেন। তাফসিরে মাজহারের লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, তার উস্তাদ ছিলেন মির্জা মাজহার জানে জানা। ফতোয়ায়ে শামির লেখক ইবনে আবেদিন শামি, তার উস্তাদ ছিলেন মির্জা মাজহার জানে জানা। তাফসিরে রুহুল মাআনির লেখক আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি, তার উস্তাদ হলেন মির্জা মাজহার জানে জানা। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার ছাত্র তিনজন ছাত্রের কথা বললাম, যারা প্রত্যেকেই এক একজন ইলিমের জাহাজ ছিলেন, ইলিমের সাগর ছিলেন। কাজী সানাউল্লাহ পানিপতি, ইবনে আবেদিন শামি, মাহমুদ আলুসি আল বাগদাদি, এই তিনজন ব্যক্তি বড় বড় বিখ্যাত বড় বড় ইসলামী পণ্ডিত ছিলেন। তাদের উস্তাদ হচ্ছেন মির্জা মাজহার জানে জানা। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহি জীবনের প্রতিটা মুহূর্ত কাটিয়েছেন আল্লাহ তাআলার গোলামের মধ্যে, নিজেকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে সঁপে দিয়েছেন, পেশ করেছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তোমার গোলাম, যখন তোমার যেভাবে মন চায় আমাকে ব্যবহার করবা, যখন তুমি ডাক দিবা তখনই আমি তোমার গোলাম তোমার সামনে হাজির হয়ে যাব। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ একবার ভালো মন্দ খাবার রান্না করেছে। মাঝে মধ্যে এমনটা হয়, আপনাদের মধ্যেও যদি কোনো মুসল্লি ভালো মন্দ খাবার রান্না করে তাহলে কিছু খাবার ইমাম সাহেবের বাসায় পাঠিয়ে দেয়। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহির এক মুরিদ বাসায় ভালো মন্দ খাবার রান্না করেছে, পীর সাহেবের জন্য কিছু খাবার একটা টিফিন বক্সে করে নিয়ে আসছে তার বাড়িতে। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহির বাড়িতে খাবারটা নিয়ে আসছে, আয়েশা গেট থেকে বাড়ির বাহির থেকে ডাকতেছে, হুজুরকে, হুজুর তো বাসায় নাই। বাড়ি থেকে আওয়াজ আসছে, তোমার উস্তাদ বাসায় নাই। ওই মুরিদটা চলে গেল জঙ্গলে, উস্তাদকে খোঁজার জন্য জঙ্গলে চলে গেল। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহিকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে ওই মুরিদ বেচারা বলতেছে, আমি গিয়ে দেখি আমার উস্তাদ মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহি একটা বাঘের পিঠে বসে আছেন, বাঘ তাকে জঙ্গলে নিয়ে ঘুরতেছে। মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহির হাতে ছিল একটা সাপ, ওই সাপটাকে তিনি চাবুক বানাইয়া বাঘের পিঠে আঘাত করে বাঘ দৌড়ায়। বাঘের ডান কানে টান দিলে বাঘ ডান দিকে যায়, বাম কানে টান দিলে বাঘ বাম দিকে যায়। মুরিদ বলেন, আমি দৌড়াইয়া কাছে গেলাম, কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হযরত এই আশ্চর্য ব্যাপার কি বুঝলাম না, এই বাঘের পিঠে সওয়ার হইয়া আপনি ঘুরতেছেন, আপনার ভয় লাগে না? সাপকে ধইরা চাবুক বানাইয়া বাঘকে পিটান।
আপনার কি ভয় লাগে না? এই সাপ এবং বাঘ আপনার কি কোনো ক্ষতি করে না? মির্জা মাজহার জানে যারা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যেই ব্যক্তি আমার গোলাম হয়ে যাবে, আমি আল্লাহ সারা পৃথিবীকে তার গোলাম বানিয়ে দেব। আমি আল্লাহ তাআলার গোলামি করি, আমি আল্লাহ তাআলার দাসত্বতা করি, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আমি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পেশ করেছি। এজন্য আল্লাহ তাআলা তার এই সৃষ্টি প্রাণীগুলোকে আমার গোলাম বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কথা শুনি, আর এই বাঘ সাপ জঙ্গলের পশু পাখি আমার কথা শুনে। বলছিলাম ভাইরা, যদি কোনো ব্যক্তি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পেশ করতে পারে, আল্লাহ বলেন, বান্দারে, যে ব্যক্তি আমার গোলাম হিসেবে নিজেকে পেশ করবে, সঁপে দেবে, সারা পৃথিবীকে আমি আল্লাহ তাআলা তার গোলাম বানিয়ে দেব।